বাচ্চার সাথে আমার প্রথম দিনটা এখন আমার স্মৃতিতে আছে, আমি কোনোদিন এটা ভুলব না। শিল্পকলা একাডেমিতে সোলসের কনসার্ট, একজন গিটারিস্ট, তখন বসের প্যাডেল ছিল, বস ছোটো ছোটো প্যাডেল হতো, তো মাটিতে রেখে একটা কন্ট্রোল করাটা খুব টাফ ছিল। তো বাচ্চু ওয়াজ সো keen about that. He had those paddles buckled up with his belt. তার কোমরে দুই বেল্টে চারটা বসের প্যাডেল লাগানো। আমি ওকে দেখে মানে স্টান, আর এইটা আবার কি, আমরা প্যাডেল নিচে রাখি, ও সাথে রাখছে, হ্যাঁ, গিটার বাজাচ্ছে, হি ইজ হ্যান্ডলিং দ্যাট ফর দ্য সাউন্ড। এটা হচ্ছে ওকে আমার প্রথম দেখা। কনসার্ট শেষ হলো, শোনার কথা জিজ্ঞেস করো না, মেমোরি লুজ হয়ে গেছে, এত মনে পারি না, এটুকু বলতে পারতেছি, থ্যাংক ইউ বলবো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো বাচ্চু ওই প্যারেন্টস দেখার পরে এবং ওর প্লেইং দেখার পরে আমি খুবই সারপ্রাইজ যে একজন গিটারিস্ট, ও তখন গিটারে বাজাতো, ও গাইতো না, সোলসে তখন গান গাইতেন, আর নাসিম আলী। তো বাচ্চার গিটার প্লেইংটা ওয়াজ টোটালি ডিফারেন্ট। ওই দিন ওর সাথে আমার কথা হয়নি, তার পরের দিন ও আসলো শ্রুতি স্টুডিওতে, যেখানে আমরা রেগুলার কাজ করি, এসে আমাদের সঙ্গে দেখা করলো। আমি প্রেজ করলাম যে আই রিয়েলি লাইক ইট দ্য ওয়ে ইউ হ্যাভ পারফর্ম। তো ও আমাকে চিনলো, আমি তাকে চিনলাম। তারপর তো আমরা নেবার ছিলাম একসময়, অনেক ইয়েতে, অনেক বছর এক জায়গায় ছিলাম। আর আমি প্রায় মানে আমাদের মাইলসের যত গানগুলো বেরোতো, আমি আমার শুট করা গানগুলো বেশি ক্লিক করতো ফর্চুনেটলি, আর ওদিকে বাচ্চার অ্যালবাম বেরোতো। সো ওর সাথে আমার কানেকশনটা এমন ছিল, ও আমাকে ফোন করে প্রেস করতো, দোস্ত গানটা কিন্তু হেভি বানাইছিস। আমি ওর কোনো একটা ভালো গান থাকলে ওকে ফোন করে বলতাম, দোস্ত এই গানটা কিন্তু আমার, ওর একটা গান আমার খুবই ভালো লাগে, আর এই গানটা বিটিভিতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তখন ও অপবাদ দেওয়া আমায় জোরে করে হারিয়ে যায়। তো আমি দেখলাম যে ওর মেলোডি ম্যানুয়ালটা এত সুন্দর। মিউজিশিয়ান তো আমরা একজন আরেকজনের মানে ভালো জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না। আমরা অনেক সময় এটা প্রফেশনাল জেলাসি থাকে অনেকের মধ্যে, অনেকে অনেক কিছু বলে না। আর বাচ্চুর ক্ষেত্রে আমার সঙ্গে সম্পর্কটা এমন ছিল, we used to openly call each other and appreciate and praise super song. ভালো করছিস, এই টার্নটা খুব ভালো লাগছে, ওই টার্নটা খুব ভালো লাগছে, আমরা মিউজিক্যালি যে এলাবোরেশনটা করতাম গানের। এনিওয়েজ, টু কাট শর্ট, হি ওয়াজ রিয়েলি আ ট্রু লেজেন্ড। বাংলাদেশের মিউজিক সিনে ওর অফুরান কন্ট্রিবিউশন, especially on guitar playing. He has showed, he has inspired a big generation to become guitarist. বাচ্চার মতো অনেকেই গান গায়, বাচ্চার মতো করেই গিটার ধরে, বাচ্চার মতো করেই বাজায়। It became an icon. He became an icon. So it's a big achievement for any musicians to become an icon. আমরা we live for some এটাকে কি বলবো, অ্যাপ্রিসিয়েশনের জন্য। আমরা একটা ভালো কাজ শ্রোতার জন্য করি, যাতে শ্রোতার ভালো লাগে, নিজেরও ভালো লাগতে হবে। বাট এই ভালোবাসার জন্য আমরা যে লাইফে কত কিছু স্যাক্রিফাইস করি, সেটা মিউজিশিয়ান ফ্যামিলির মেম্বাররাই ভালো বলতে পারবেন, ওনারা এটা জানেন। আমরা অনেকটা বহিমের টাইপ হই, যখন মিউজিক নিয়ে বসি তখন দুনিয়াদারি সব ভুলে যাই, খাওয়ার টাইম ঠিক থাকে না, শোয়ার টাইম ঠিক থাকে না। তো বাচ্চু অনেক স্ট্রাগল করেছে, and it paid off really well, কারণ ওর প্রত্যেকটা স্ট্রাগলটাই was a success story, এবং তার মধ্যে সেই ইনোভেশন ছিল, যেমন ডাবল অ্যালবাম করা বা এটার পিছনে লেগে থাকা, যেমন একজন ব্যবস্থার কথা, এরকম আরও অনেক
ছোট ছোট অনেক এক্সাম্পলস আছে। আমাদের ব্যান্ড মিউজিক ডে তারই আইডিয়া। সো হি ইন্ট্রোডিউস, হি ওয়েন্ট টু চ্যানেল আই এন্ড সাইটে একটা মিউজিক ডে হবে না, ব্যান্ড মিউজিক ডে, এভাবে অনেক কিছু। হি ওয়াজ ক্রিয়েটিভ অল দ্য ওয়ে। ওর সাথে আমার একটাই জায়গায় কাজ হয়নি, যেটা হচ্ছে উই বোথ ডিসকাসড যে দোস্ত দুজনে মিলে চলো একটা ইনস্ট্রুমেন্টাল করি। আমরা একদিন বসে কথাও বলছি অনেকক্ষণ, কিছু কর্ড বাজাইছি, কিন্তু পরে আর এটা হয়ে ওঠে না ব্যস্ততার জন্য। এইটা একটা দুঃখ যে ওর মতো একটা মিউজিশিয়ান আর আমি যদি কিছু একটা করতাম, হয়তো খুব ভালো কিছু একটা সবার জন্য করতে পারতাম। এনিওয়ে, এখন স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, থাক, সব কিছু পূরণ হয়ে গেল, তার আক্ষেপ থাকে না জীবনে। এটা আমাকে এটা এটা আমার জন্য একটা দুঃখ থাকবে যে বাচ্চার সাথে আমার এভাবে কাজ করা হয়নি। তবে বাচ্চার জন্য আমার সবসময় দোয়া থাকে, কারণ অ্যাজ এ হিউম্যান বিং হি ওয়াজ এ ভেরি পিওর সোল। প্রত্যেককে অ্যাপ্রিসিয়েট করতে জানতো, ছোট বড় সবাইকে সে খুব কাছে, খুব মিশুক ছিল এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড। মানে ও এত উল্টা আনায় বিনায় কোনো কিছু করতো না, যা বলার স্ট্রেট ফরওয়ার্ড। এবং সে অনেক মিউজিশিয়ানকে অনেকভাবে হেল্প করেছে, যেটা একটা বিরাট ওর একটা বিরাট একটা কি বলবো একটা কোয়ালিটি। আমরা সাধারণত মিউজিশিয়ানরা নিজেরাই তো দুস্থ, আরেকজনকে কি হেল্প করবো, কিন্তু বাচ্চু হ্যাড দ্যাট কারেজ টু support other musicians, those who were needy when they needed the help. They came forward and he also supported them. I appreciate that. আল্লাহকে বেহেশত নসিব করুক। আমরা সবাই তার জন্য দোয়া করতে পারি, এছাড়া কিছু করার নেই। আজকে তার জন্মদিন, ভাবি যেটা বললেন ওর জন্য একটু সবাই প্রে করলে এটা ওর কাছে পৌঁছাবে, অন্য কোনো কিছু পৌঁছাবে না। আর আপনারা যারা এই অ্যালবামে গানগুলো গেয়েছেন বা বাজিয়েছেন বা করেছেন, সবাইকেই অশেষ অশেষ ধন্যবাদ। ভাবির মুখ থেকেই শুনলাম কীভাবে জিনিসটা এক্সিকিউটেড হয়েছে। বিগ হ্যান্ড গোজ ফর চিশতি, সবাই একটু হাত তালি দিয়ে চিশতির জন্য। He's a very daring guy. Whenever he decides to do something, he does it. এবং আমি তার সাথে কয়েকটা কাজ করছি, দেখলাম যে খুব ডিটারমাইন্ড। মানে সকালে ফোনে কথা বলে গিয়ে রাত্রেবেলা হি কামস আপ উইথ আ সলিউশন। বস এটা করতেছি, এভাবে এটা করতে হবে, এটা করতে হবে, আসতে যাও, কারণ তোমার সঙ্গে পেস মিলাইতে হলে আমাকে একটু মাথা বেশি খাটাইতে হবে। এনিওয়েজ, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই আগামীতে যে কাজগুলো আরও হবে সেগুলোতেও সবাই আরও স্বতঃস্ফূর্ত হবে। আমরা বাচ্চাকে বাঁচিয়ে রাখবো আমাদের সৃষ্টির সাথে। হ্যাঁ, সবাইকে আবার ধন্যবাদ। থ্যাংক ইউ।